হঠাৎ করেই লুচি পায়েস খেতে ইচ্ছে করছিল, তাই আজকে বাড়িতেই বানিয়ে নিলাম। আর তার সাথে অসাধারণ ফুলের এক দর্শন। সব মিলিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রত্যেক দিনই তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি না করি সেই সমস্ত ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আজকে ভাবলাম যে বিকেল থেকে রাত পর্যন্ত কি করছি তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো, এখন বাজে বিকেলের 5টা মতো। তো আমি এখন বেরিয়েছি বাজার, কারণ মিক্সিটা সারাতে দিতে যাচ্ছি। হঠাৎ করে আজকে মশলা বাটতে গিয়ে দেখছি মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম দোকানে দিয়ে আসে এটাকে সারাতে। কিন্তু রাস্তাতে বেরিয়ে পড়েছি মহা মুশকিলে। এই যে দেখো, পুরো রাস্তাটাকে খুঁড়ে কি করেছে। তো ওই যে দূরে দেখতেই পাচ্ছ জিসিপি, তো সেইটাতেই মানে মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে ভেতর দিয়ে পাইপ দিচ্ছে, হয়তো কোনো কিছু মানে ভালোর জন্যই। তো এখন এই সময় এই রাস্তাটা এতটাই বাজে অবস্থা যে মানুষজন আসা যাওয়া করতে পারছে না। একজন মানুষ তাও এই ড্রেনের পাড় দিয়ে দিয়ে হাঁটতে হচ্ছে। তো আমি কিন্তু জানতাম না যে এই রাস্তাটা খারাপ, তা নাহলে আমি অন্য রাস্তা দিয়ে যেতাম। তো যাই হোক, চলে যখন এসেছি তাই এইটুকু রাস্তা ভাবলাম যে একটু সাইড করে করে চলে যাই। তারপর দোকান থেকে এসে তারপরে দেখতে পারি একটা দিদার বাড়িতে এত সুন্দর একটা ফুল। তো ফুলটা এত সুন্দর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো, এই ফুলটাকে অনেকে বলে রেন লিলি, মানে ফুলটার নামই হচ্ছে রেন লিলি, শুধুমাত্র বৃষ্টির সময়তেই নাকি ফোটে। আর তার সাথে এপাশে দেখতে পেলাম দিদা পদ্ম ফুলের গাছ লাগিয়েছে, গামলায় করে আর বালতিতে করে। তবে হ্যাঁ, পদ্ম ফুল এখনও ফোটেনি, তবে পাতাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো একটু অবশ্যই জানিও। আর হঠাৎ করেই কিছুদিন থেকে খুব লুচি পায়েস খেতে ইচ্ছে করছিল, তাই আজকে মিক্সি সারাতে যখন দিয়ে এসেছি তখনই সমস্ত জোগাড় যন্ত্র নিয়ে চলে এসেছিলাম। তো সন্ধ্যাবেলা এখন বসিয়ে দিয়েছি পায়েস। আগে আমি পায়েস একদমই খেতাম না, তবে এখন জানি না কেন নিজেই বানিয়ে খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এদিকে দেখো কিছুটা লুচি করবো বলে লুচির আটাও মেখে রেখেছি। আর এদিকে পায়েসটা প্রায় রেডি, মানে চালটা একটু ভালো করে সেদ্ধ হলেই পায়েসটা হয়ে যাবে। আর এই যে পুরো দুধটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো আমি এখানে অল্প করে কাজু কিশমিশও এনে রেখেছি। তো পায়েসটা কমপ্লিট করে তারপরে গরম গরম লুচি করব। আর সত্যি বলতে আজকে এত গরম, তারপরে ওই যে খেতে ইচ্ছে করছিল তাই লুচি বানালাম। এমনিতে লুচি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু পায়েসের সঙ্গে লুচি খেতে বেশ ভালো লাগে। তো এই যে দেখো, পায়েস কিন্তু আমার প্রায় কমপ্লিট। তো আমি এখন কাজু কিশমিশ আর চিনি দিয়ে নামিয়ে নেব। পায়েসে চিনি আমি খুবই কম খাই, তাই অল্প করে চিনিই দিয়েছি। আর অনেকটাই পায়েস রান্না হয়েছে, আমি বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে। আমি 1 মুঠো চালের করেছি, তবুও এতটা পায়েস। তো যাই হোক, এদিকে আমার পায়েসও কমপ্লিট আর এদিকে ফুলকো ফুলকো লুচিও কমপ্লিট। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি আটার লুচি করেছি, ময়দার লুচি কিন্তু আমার খুব একটা পছন্দ না। একদম লাল লাল করে আটার লুচি আর পায়েস, অসাধারণ একটা মেনু। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা কারা কারা পায়েস লুচি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।